বিসিজি ম্যাট্রিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। বিগত বছরগুলো থেকে অ্যাডমিশন এবং এইচএসসি লেভেলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এই টপিকটার উপর থেকে আসতে দেখা গিয়েছে। আজকে আমরা জানার চেষ্টা করব বিসিজি সম্পর্কে আদ্যোপান্ত। এখান থেকে ঠিক কোন ধরনের কোয়েশ্চেন আসলে আসার মতো বা বিসিজি ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, কোন ধরনের পণ্য বা সেবার ক্ষেত্রে বিসিজি ম্যাট্রিক্সের কোন এককগুলো ব্যবহৃত হয়, আজকে আমরা এগুলো সম্পর্কে আদ্যোপান্ত জানার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি জয় রয়েছি তোমাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব বিসিজি ম্যাট্রিক্স। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স বা পোর্টফোলিও ম্যাট্রিক্স নামে অনেকে এই বিসিজি ম্যাট্রিক্সকে আখ্যায়িত করে থাকেন। তো এই যে ভদ্রলোকের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে যে ব্রুস হ্যান্ডারসন, যিনি এই বিসিজি ম্যাট্রিক্সের প্রবর্তন করেছেন। ইনি এই তত্ত্বটা প্রণয়ন করেন হচ্ছে 1963 সালে। মূলত একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পণ্য বা সেবা এককগুলোকে বিভক্ত করার জন্য তিনি এই তত্ত্বটা প্রণয়ন করেন। সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা, এই সেবাগুলোকে তিনি আসলে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। সেই ক্যাটাগরিগুলো হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স এর সঙ্গে যে 4টা উপাদান রয়েছে এই 4টার সঙ্গে রিলেট করা যায়। তো চলো দেখি এটা চিত্রের মাধ্যমে। বিসিজি ম্যাট্রিক্সের 4টা উপাদান হচ্ছে স্টার একটা, কোয়েশ্চেন মার্ক একটা, ক্যাশ কাউ একটা, আর একটা হচ্ছে ডগ। তো একটা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা থাকে, দিতে পারে, তো এই প্রতিষ্ঠানের সব ধরনের পণ্য বা সেবা যে একই হবে এরকমটা কিন্তু নয়। কোনো পণ্যটা একটু গুণগত মান ভালো হয়, বাজারে একটু বিক্রয় বেশি হয়, আবার কোনো পণ্যটা তুলনামূলকভাবে একটু কম বিক্রি হয় বা একটু কম বাজার প্রবৃদ্ধি থাকে, মানে বাজারে বিক্রি কম হয়। তো এইরকম ভাবে বিভক্ত করে এই 4টা উপাদানের মধ্যে থেকে 4টা উপাদান হচ্ছে প্রতিষ্ঠানের যে পণ্যগুলো হয় তাদের বিক্রয় বা বাজার প্রবৃদ্ধির উপর নির্ভর করে এই 4টা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। তো 1 নাম্বার যে উপাদানটা আছে সেটা হচ্ছে স্টার। এটা হচ্ছে প্রতিষ্ঠানের এমন কোনো পণ্য যেগুলো বাজার প্রবৃদ্ধি অনেক বেশি থাকে এবং মার্কেট শেয়ার তুলনামূলকভাবে বেশি থাকে। হ্যাঁ, তো দেখো এই যে পুরো চিত্রটা, এখানে 4টা চিত্র আছে: স্টার, কোয়েশ্চেন মার্ক, ক্যাশ কাউ এবং ডগ। এই 4টা চিত্র এইখানে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা চিত্র। এই যে মার্কেট গ্রোথ আর হচ্ছে রিলেটিভ মার্কেট শেয়ার। এই যে এই তীরের এই দিকটা দ্বারা হচ্ছে বেশি মার্কেট শেয়ার নির্দেশ করছে, আর এদিকটা দ্বারা হচ্ছে বেশি মার্কেট গ্রোথ, মানে হচ্ছে বাজার প্রবৃদ্ধি নির্দেশ করছে। তাহলে স্টারে আমরা বলতে পারি উচ্চ বাজার প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন একটি ব্যবসা একক হচ্ছে স্টার। এখন আমরা আসি হচ্ছে কোয়েশ্চেন মার্কে। দেখো, কোয়েশ্চেন মার্ক এটা কোন ধরনের? এটা হচ্ছে উচ্চ বাজার প্রবৃদ্ধি সম্পন্ন একটি একক এবং তুলনামূলকভাবে হচ্ছে নিম্ন বাজার শেয়ার সম্পন্ন একটি একক। একটা ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত প্রথম, মানে নতুন যে সকল পণ্য বা সেবা বাজারে ছাড়ে সেগুলো প্রাথমিকভাবে কোয়েশ্চেন মার্কের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এর ফিউচার কি হবে আসলে সেটা অনিশ্চিত। ফিউচার প্রেডিক্ট করা যাচ্ছে না, এখানে ফিউচার অনিশ্চিত। হ্যাঁ, তো এটা কোয়েশ্চেন মার্কের মধ্যে ফেলা হয়। প্রাথমিক পর্যায়ে এটার বাজার প্রবৃদ্ধি ভালোই থাকে আর মার্কেট শেয়ার তুলনামূলকভাবে কম থাকে। ক্যাশ কাউ। ক্যাশ কাউ হচ্ছে একটি ব্যবসায় একক বা বিসিজি ম্যাট্রিক্স এর একটি উপাদান, যেটাকে ব্যবসায় বিভিন্ন ধরনের পণ্য বা সেবার সঙ্গে রিলেট করা যায়। তো এই যে ক্যাশ কাউ উপাদানটা, এটা হচ্ছে তোমার বাজার প্রবৃদ্ধি নিম্নমানের এবং মার্কেট শেয়ার হবে বেশি। যে সকল ব্যবসায় একক বা মানে যে সকল ব্যবসায় একক বলতে আমি পণ্য বা সেবাকে বোঝাচ্ছি, তো ওই পণ্য বা সেবার তুলনামূলক বাজার শেয়ার বেশি থাকবে এবং বাজার প্রবৃদ্ধি কম থাকবে, সেটাকে আমরা ক্যাশ কাউয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। এখন আসা যাক লাস্ট উপাদান হচ্ছে ডগ। ডগটা কেমন? ধরো একটা প্রতিষ্ঠান নতুন কোনো প্রোডাক্ট বাজারে ছাড়ছে, তো সেটা বাজারে আসলে ফল করছে, ভালো বেচা কিনা হয়নি, মানে বাজার শেয়ারও পড়ে গেছে, মার্কেট গ্রোথও পড়ে গেছে, তো দুইটাই একদম নিম্নমানে চলে আসছে। তাহলে সেই ধরনের উপাদানগুলোকে আমরা ডগস এর অন্তর্ভুক্ত করে ফেলবো। সেই ধরনের পণ্য বা সেবাগুলো অবভিয়াসলি ডগস এর মধ্যে চলে আসবে। তো এখন আমরা দেখবো এই 4টা উপাদানের মৌলিক কিছু বৈশিষ্ট্য, যেখান থেকে আসলে বিভিন্ন ধরনের এমসিকিউ বা সিকিউ এর শর্ট কোয়েশ্চেন গুলো করা হয়, সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করবো। শুরুতে আমাদের সামনে এসেছে স্টার্স।
স্টার কি? স্টার হচ্ছে উচ্চ বাজার শেয়ার বা উচ্চ বাজার প্রবৃদ্ধি সম্পন্ন ব্যবসা একক। এই যে এদিকে দেখো, এখানে এই যে মার্কেট গ্রোথ বেশি আর মার্কেট শেয়ারও এখানে বেশি। যে ব্যবসা এককগুলো বাজারে ছাড়া হয় এবং তুলনামূলকভাবে বেশি বেচা কেনা হয় বা বেশি পপুলার হয়ে ওঠে কম সময়ের মধ্যে, আবার মানে বাজারে বেশি পরিচিতি পায় আর কি, আবার বেচা কিনাও ভালো হয়। তো এই ধরনের ব্যবসা এককগুলোকে হচ্ছে স্টারস এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই স্টারে প্রবৃদ্ধির জন্য ব্যাপক পরিমাণে বিনিয়োগের প্রয়োজন হয়। এই যে পণ্যগুলো বাজারে প্রাথমিকভাবে ব্যাপক সফলতা পেয়েছে, এটা ধরে রাখার জন্য ব্যাপক উৎপাদন করা লাগে এবং ব্যাপক বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে। এই জন্য আসলে এই ব্যবসায়ের এককগুলোর জন্য প্রচুর পরিমাণে নগদ অর্থ বিনিয়োগ করতে হয়। এরা বাজার নেতা প্রকৃতির হয়। সাধারণত এই এককগুলোকে অনুসরণ করে মার্কেটের বিভিন্ন ধরনের কোম্পানি আসলে তাদের পণ্য বা সেবাগুলো উৎপাদন করতে চায়। তো এগুলোকে আসলে মার্কেটের একটা তোমার নেতৃত্বস্থানীয় অবস্থানেই রাখা হয়। তো দেখো, এই যে 4 নম্বর যে পয়েন্টটা, এই পণ্য বা সেবা বাজার নেতৃত্বস্থানীয় অবস্থানে থাকে। তো এটা আর এটা একই, এখানে বেসিক কোনো পার্থক্য নেই। 5 নম্বর যে পয়েন্টটা, সেখানে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এ ধরনের ব্যবসায় প্রবৃদ্ধি একসময় কমে আসে এবং তা ক্যাশ কাউয়ে পরিণত হয়। দেখো, স্টার মানে হচ্ছে একটা পণ্য বেশি বেচা কেনা হচ্ছে, বেশি পপুলারিটি পাইছে মার্কেটে। তো সবসময় তো আর মার্কেটে সেম পপুলারিটি ধরে রাখতে পারবে না, আস্তে আস্তে মার্কেটে ডাউন খাবে, তাই না? তো বাজার গ্রোথ যখন ডাউন হয়ে যাবে তখন এটা হচ্ছে ক্যাশ কাওয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু মার্কেট শেয়ার কিন্তু উচ্চ থাকে। মার্কেট শেয়ারও যদি কমে যায় তখন কিন্তু সেটা দুটোই নিচু হয়ে ডগের মধ্যে চলে আসবে। কিন্তু এটা ক্যাশ কাও সাধারণত তোমার স্টার সাধারণত ক্যাশ কাওয়ের মধ্যেই অন্তর্ভুক্ত হয়। এখন আসি ক্যাশ কাও। ক্যাশ কাও আরো গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো বিসিজি ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটাকে আমরা ক্যাশ কাও হিসেবে বিবেচনা করতে পারি। দেখো, ক্যাশ কাও হচ্ছে নিম্ন বাজার প্রবৃদ্ধি বা উচ্চ বাজার শেয়ার সম্পন্ন একটি ব্যবসা একক। এই যে এইখানে দেখো, এটা হচ্ছে ক্যাশ কাও আর এটা হচ্ছে নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং এটা হচ্ছে উচ্চ বাজার শেয়ার সম্পন্ন একটি ব্যবসা একক হচ্ছে ক্যাশ কাও। এই সকল ব্যবসা হতে কোম্পানি প্রচুর পরিমাণে নগদ অর্থ আয় হয়, যা বিভিন্ন দেনা পরিশোধ এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা যায়। এই ক্যাশ কাও মানে হচ্ছে একটা পণ্য তুমি বাজারে ছেড়েছো, নিয়মিতভাবে বেচাকেনা হচ্ছে, মোটামুটি সেখান থেকে ভালো একটা নগদ অর্থ তুমি আয় করতেছো। তো সেই টাকা দিয়ে তুমি তোমার অন্য ব্যবসায় বিনিয়োগও করতে পারো, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে যাবতীয় লেনদেন সম্পন্ন করতে পারো। এটাই বোঝানো হচ্ছে। অল্প বিনিয়োগ করেই বাজার শেয়ার ধরে রাখা সম্ভব হচ্ছে ক্যাশ কাওয়ে। 3 নাম্বারটাতে আছে কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্কের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ বাজার প্রবৃদ্ধি এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়। এই যে কোয়েশ্চেন মার্ক, এখানে হচ্ছে নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসা এবং এটা হচ্ছে মার্কেট গ্রোথ বেশি থাকে। ওই যে বলেছিলাম, একটি প্রতিষ্ঠান যখন বাজারে নতুন কোনো পণ্য বা সেবা নিয়ে আসে তখন সেটা প্রাথমিকভাবে কোয়েশ্চেন মার্কের ভেতরেই কনসিডার করা হয়, কারণ ওই পণ্য বা সেবার ভবিষ্যৎ আসলে অনিশ্চিত। তো ভবিষ্যতে সেটা কি মার্কেট গ্রোথ বেশিই থাকবে বা মার্কেট শেয়ার বাড়বে কিনা, যদি ওই পণ্য বা সেবার মার্কেট শেয়ার ভবিষ্যতে বেড়ে যায় তাহলে সেটা স্টারে রূপান্তরিত হবে, আর যদি না বাড়তে পারে, উল্টে আরো মার্কেট গ্রোথ কমে যায়, তখন সেটা ডক্সে রূপান্তরিত হবে। এটা আসলে অনিশ্চিত, ভবিষ্যতে ভালোও হতে পারে খারাপও হতে পারে। ভালো হলে সেটা স্টারে চলে যাবে আর যদি খারাপ হয়, ফল করে, তাহলে সেটা ডক্সে চলে আসবে। এই ধরনের ব্যবসায় এককে বাজার শেয়ার বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণ নগদ অর্থ বিনিয়োগ করতে হয়। এখন কোম্পানি প্রথম একটা প্রোডাক্ট বাজারে এনেছে, এখন সমমনা অনেকগুলো কোম্পানি কিন্তু সেম ধরনের প্রোডাক্ট বাজারে আনতে পারে, এই লেভেলে তাদের প্রতিযোগী কিন্তু বেড়ে গেল। এখন প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে তাকে একটু নগদ ইনভেস্ট করতেই হবে। এই জন্য এখানে বলা হয়েছে ব্যবসা এককের বাজার শেয়ার বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নগদ অর্থ বিনিয়োগ করতে হয়। আর এই নগদ অর্থ বিনিয়োগ করে বেশি বেশি বিনিয়োগ করে সে কিন্তু এই কোয়েশ্চেন মার্কটাকে স্টারে রূপান্তর করতে চায়। এক্ষেত্রে কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হয় ব্যবসায় কি ব্যাপক বিনিয়োগ করবে, প্রতিযোগী কোম্পানিকে কিনে নিবে, ব্যবসায়ী বিক্রয় করে দেবে নাকি ব্যবসায় বন্ধ করে দেবে। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে। ফর এক্সাম্পল, একটা কোম্পানি একটা প্রোডাক্ট বা সেবা বাজারে আনলো, অন্য একটা কোম্পানিও সেম প্রোডাক্ট বা সেম সেবা বাজারে আনলো কিন্তু অন্য নাম দিয়ে। তো এখন দুইটা কম্পিটিটর হয়ে গেল না ওই প্রোডাক্ট বা সেবার। তো একটা কোম্পানি ওই অন্য একটা কোম্পানিকে যদি কিনে নেয় তাহলে সে তার প্রতিযোগীকে কিনে নিচ্ছে বা
সে যদি তার কোম্পানির প্রোডাক্ট ওই কোম্পানির কাছে বিক্রি করে দেয়, তাহলে সে ব্যবসাটা আসলে কি বন্ধ করে দিচ্ছে। তো এটা আসলে উদ্যোক্তাকে বিবেচনা করতে হয়, সে আসলে এ লেভেলে কি করবে, প্রতিযোগী কোম্পানিকে কিনে নিবে নাকি ব্যবসায় বিক্রি করে বন্ধ করে দিবে। 4 নাম্বারটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ব্যবসা এককটিকে সফলভাবে পরিচালনা করলে এটি স্টারে রূপান্তরিত হয় এবং ব্যর্থ হলে ডগসে পরিণত হয়। এটা আমি শুরুতেই ভালো করে বুঝিয়েছি, এখানে আর বোঝার কিছু নাই। এবং 4 নাম্বার যেটা, এটা হচ্ছে সর্বশেষ ডগ। এই ডগ হচ্ছে কোম্পানির সেই সকল পণ্য বা সেবা যেগুলো আসলে বাজারে ফল করেছে, যেগুলোর বাজার শেয়ারও ভালো না, বাজার প্রবৃদ্ধিও ভালো না। মোটামুটি বলা চলে এগুলো হচ্ছে কোম্পানির জন্য লস। দেখো, এই যে নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন হচ্ছে ডগস। এ ধরনের ব্যবসায় হতে অর্জিত আয় কোম্পানিকে টিকিয়ে রাখতে ব্যয় হয়ে যায়। এ ধরনের পণ্য বা সেবা উৎপাদন পরিহারযোগ্য বলে বিবেচিত। দেখো, ডগসের তো আসলে কোনো কিছুই নেই, সে মার্কেটে ফল করে চলে আসছে, তার বাজার প্রবৃদ্ধিও নেই, তার হচ্ছে মার্কেট শেয়ারও নেই, দুটাই একদম নিচে পড়ে আছে। তো এই ডগে তোমার ইনভেস্ট করে কি আর কোনো লাভ আছে? এখানে তুমি বিনিয়োগ করা মানে সেটা আসলে লসই হচ্ছে তোমার কোম্পানির জন্য। তো এই ধরনের উৎপাদন পরিহারযোগ্য বলেই বিবেচনা করা হয়। এই ছিল আমাদের বিসিজি ম্যাট্রিক্সের বেসিক কিছু কথাবার্তা। এই টপিকটা থেকে শুধুমাত্র অ্যাডমিশনে এবং এইচএসসি লেভেলে বিভিন্ন ধরনের এমসিকিউ এসেছে। চলো দেখি এখান থেকে ঠিক কোন ধরনের এমসিকিউ আসে বা ভবিষ্যতে আসতে পারে। তো চলো আমাদের এমসিকিউ গুলো দেখা যাক। 1 নম্বর এমসিকিউ আছে হচ্ছে, নিচের কোনটি বাজার নেতা? ওই যে আমরা বলেছিলাম স্টার হচ্ছে বাজার নেতা, এমন একটা পজিশনে থাকে মার্কেটে অন্য কোম্পানিগুলো চায় স্টারের ওই ক্যাটাগরির মতো করে পণ্য বা সেবা উৎপাদন করতে। দেখো, সঠিক উত্তর হচ্ছে স্টার। 2 নম্বর এমসিকিউটা হচ্ছে, নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়। নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসা হচ্ছে ক্যাশ কাউ। তোমরা যদি ওই ছকটাকে সুন্দর করে দেখো তাহলেই এটা বুঝতে পারবে। এটা ক্যাশ কাউ। 3 নম্বর এমসিকিউটা হচ্ছে, নিচের কোনটি উচ্চ বাজার প্রবৃদ্ধি এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়? উচ্চ বাজার প্রবৃদ্ধি এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় হচ্ছে কোয়েশ্চেন মার্ক হবে। তো 4 নম্বর এমসিকিউটা দেখি, কোন ধরনের ব্যবসায় এককের বাজার শেয়ার ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন পড়ে? এখানে উত্তর হবে হচ্ছে স্টার, কারণ স্টার হচ্ছে নেতৃত্ব স্থানীয় অবস্থানে থাকে। কোম্পানির ওই প্রোডাক্ট বা সেবার ওই স্থানটা ধরে রাখার জন্য মার্কেটে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন পড়ে। না হলে তোমার আস্তে আস্তে কোম্পানির প্রবৃদ্ধি ফল করতে পারে বা মার্কেট শেয়ার কমে যেতে পারে, তখন আর কোম্পানি ওই পণ্য বা সেবাগুলো আসলে স্টারে থাকবে না, স্বাভাবিকভাবেই সেগুলো কোয়েশ্চেন মার্ক বা ক্যাশ কাউয়ে পরিণত হবে। তো এই পজিশনটা ধরে রাখার জন্য ব্যাপক পরিমাণে নগদ অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়ে। 5 নম্বর এমসিকিউ। আচ্ছা, আমাদের এমসিকিউ ছিল 4টাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবার ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখো। আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।